যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য গণিত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণিত বিষয়টিতে খুব ভালো স্কোর করতে চাইলে, গণিত বিষয়টিকে খুব ভালোভাবে শিখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে যাও, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ প্লেলিস্টকে ওপেন করো এবং প্রত্যেকটি ক্লাসকে অ্যাটেন্ড করো। কিছুদিনের মধ্যেই নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা সুবীরদাস স্যারের বই থেকে প্রফিট অ্যান্ড লস টপিকের বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, তবে লাভের শতকরা হার কত? খুব ভালো একটি কোশ্চেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা অনেকগুলি উপায়ে প্রবলেমটিকে সলভ করতে পারি। ঠিক আছে, দেখো মেথড 1 খুব ভালো করে দেখবে। কি বলেছে? ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ধার্য মূল্য মার্ক প্রাইস কত হবে? 20% বেশি। 100 এর 20% মানে 20, তার মানে 20 বেশি, অর্থাৎ ধার্য মূল্য হবে 120। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তারপরে কি বলেছে? ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত? 120। এই 120 এর উপরে 10% ছাড় দেওয়া হয়। ঠিক আছে, তাহলে 120 এর উপরে 10% ছাড় দেওয়া হয়, 10% কত হবে বলো? 12 হবে। তাহলে এই 12 ছাড় দেওয়া হয়, তারপরে বিক্রয় করা হয়, তাহলে সেলিং প্রাইস পাওয়া যাবে। 120 থেকে 12 মাইনাস করো, 108। ঠিক আছে, কি জানতে চেয়েছে? লাভের শতকরা হার কত? 100 ক্রয় মূল্য, 108 বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে লাভ কত হলো? 8%। লাভ হলো 8%। খুব সহজেই করতে পারছো, তাই কি না? ঠিক আছে, বুঝতে পারলে? এবার মেথড 2 কোথায় করব? এখানে করি। মেথড 2 কি বলেছে? রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি বলো? 1/5। 1/5, তাই না? অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 ইউনিট হয়, ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত বেশি? 5-এর 20%, মানে 1 বেশি। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 5 ইউনিট হয়, ধার্য মূল্য 1 ইউনিট বেশি, অর্থাৎ 6 ইউনিট। দেখো ক্লিয়ার হলো? তাহলে রেশিও পেয়ে গেলাম, রেশিও পেয়ে গেলাম। তারপরে কি বলেছে? ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, তাই না? ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 1/10, অর্থাৎ ধার্য মূল্য যদি 10 হয়, তাহলে ছাড় কত দেওয়া হয়? 10%। 10-এর 10% মানে 1 ছাড় দেওয়া হয়, অর্থাৎ ধার্য মূল্য যদি 10 হয়, ছাড় দেওয়া হচ্ছে 1, তাহলে সেলিং প্রাইস কত হবে?
1 কম অর্থাৎ 9। দেখো ক্লিয়ার হলো, বুঝতে পেরেছো? আশা করি কারো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো এখানে মার্ক প্রাইস 6, এখানে কত আছে 10, দুটোকে সেম হতে হবে, সেম করে দাও, সেম করে দাও। দেখো 6 আর 10-এর লসাগু কত হয় 30, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করো, ঠিক আছে, আর এটাকে 3 দ্বারা গুণ করো, 30 30 হয়ে গেল মার্ক প্রাইস। ঠিক আছে, তাহলে দেখো আমরা কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও পেয়ে গেলাম, তাই না? কস্ট প্রাইস কত 5 গুণ 5 25, মার্ক প্রাইস কত 5 গুণ 6 30, ঠিক আছে, সেলিং প্রাইস কত 3 গুণ 9 27। এবার দেখো কস্ট প্রাইস 25, সেলিং প্রাইস 27, তাহলে কত লাভ হচ্ছে? দেখো কত লাভ হচ্ছে 2 ইউনিট লাভ, 2 ইউনিট লাভ। লাভ কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। 2/25, 1/25 মানে 4%, তার দ্বিগুণ মানে 8%। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্ট হলো 8%। ঠিক আছে, এবার প্রথম মেথডটি তোমাদের ইজি মনে হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে প্রথম মেথডটি ইজি, কিন্তু ভ্যালুগুলি যদি ইজি না থাকতো, এখানে যদি 20%, এখানে 10% না থাকতো, তখন তোমাদের প্রবলেম হতো। ঠিক আছে, এখানে সাপোজ 37.5% আছে, এখানে 16/2/3% আছে, তখন অসুবিধা হতো, তখন রেশিও মেথডটি বেস্ট হতো। ঠিক আছে, তাই রেশিও মেথডটি দেখিয়ে দিলাম। ওকে, একটু বড় মনে হচ্ছে, কিন্তু এই মেথডটি বেস্ট। ঠিক আছে, এভাবেও করতে পারো, কিন্তু ভ্যালুগুলো ইজি থাকলে। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? ঠিক আছে, খুব সহজ একটি কোশ্চেন। দেখো মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 1500 টাকা, তাই না? ধার্য মূল্য 1500 টাকা। প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে। 20% ছাড় দিলে মূল্য কত হবে বলো? 1500 এর 20% কত হয়? পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, 15 গুণ 20 300, তাহলে 300 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাহলে প্রাইস কত হলো? 1200 টাকা, তাই না? 1200 টাকা হলো। এবার কত ছাড় দেওয়া হচ্ছে আমরা জানি না, আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এবার ছাড় দেওয়ার পরে মূল্য কত হলো? 1104 টাকা। ছাড় দেওয়ার পরে মূল্য হলো 1104 টাকা। ঠিক আছে, তাহলে কত ছাড় দেওয়া হলো দেখো তো, কত ছাড় দেওয়া হলো? 96 টাকা ছাড় দেওয়া হলো, তাই না? ছাড় কার উপরে দেওয়া হয়? এই 1200-র উপরে দেওয়া হয়েছে, তাই না? পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। ক্লিয়ার হলো? ঠিক আছে, দুটা শূন্য কাট হলো, 8 বরং 96। দেখো ক্লিয়ার হলো, খুব সহজ, তাই না? দেখো 1500 টাকা ধার্য মূল্য বলেছে, প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে 300 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তারপরে মূল্য কত হলো? 1200। এবার 1200-এর উপরে কত ছাড় দিলে মূল্য 1104 হবে? ঠিক আছে, তো দেখলাম কত ছাড় দেওয়া হলো? 96। কতর উপরে? 1200-এর উপরে, পার্সেন্টেজে কনভার্ট করলাম। ক্লিয়ার? ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে
ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য পার্সেন্টেজে কত? 100%, তাই না? দেখো 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে, অর্থাৎ পার্সেন্টেজে বিক্রয় মূল্যের ডিফারেন্স 5%। ঠিক আছে, টাকাতে কত? 400 মাইনাস 350, 50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 5%-এর ভ্যালু 5%-এর ভ্যালু 50 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু বের করব, 100%-এর ভ্যালু বের করব, 5-এর 20 গুণ। ঠিক আছে, তাহলে 1000 হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পারো গত ক্লাসটি অবশ্যই দেখে নেবে, কারণ গত ক্লাসে এই টাইপের প্রশ্নের বেসিক বলা হয়েছিল। ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? ঠিক আছে, দেখো এই টাইপের প্রবলেমকে আমরা দুটি উপায়ে সলভ করতে পারি। এক, পার্সেন্টেজের সাহায্যে, দুই, ফ্র্যাকশনের সাহায্যে। ঠিক আছে, চলো প্রথমে পার্সেন্টেজের সাহায্যে করি। দেখো মার্ক প্রাইস ধার্য মূল্য এমপি। ওকে, প্রথমে 12% ছাড় দেওয়া হচ্ছে। 12% ছাড় দিলে মূল্য কত হবে? 88%, তাই না? 88%, পার্সেন্টেজকে ডিভাইড বাই 100 লিখলাম। ঠিক আছে, এবার এর উপরে ছাড় দেওয়া হবে কত? 20%। 20% ছাড় দিলে মূল্য কত হবে? 80%। ঠিক আছে, এত এর 80%। ওকে, এবার এই ভ্যালুটা বলে দিয়েছে, বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 704 টাকা, 704 টাকা। ঠিক আছে, দেখো 0 0 কাট হলো, 8 গুণ 88, 704 হবে। করে দেখো, তাহলে সেপারেট ভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে 1। তাহলে মার্ক প্রাইস কত হলো দেখো তো? 100 গুণ 10 মানে 1000 টাকা। মার্ক প্রাইস হলো 1000 টাকা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ভ্যালুগুলো ইজি থাকলে এভাবে করা তো ঠিক আছে, কিন্তু ভ্যালু যদি ইজি না থাকে তখন ফ্র্যাকশনের সাহায্যেই করতে হবে। ঠিক আছে, দেখো সেমভাবে মার্ক প্রাইস ধরলাম এমপি, ধার্য মূল্য এমপি। ঠিক আছে, 12% ছাড় দেওয়া হচ্ছে, মার্ক প্রাইসের উপরে 12% ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু জানো? 4% মানে 1/25, 4%-এর 3 গুণ মানে 12%, তাহলে 12% মানে 3/25। অর্থাৎ 25 যদি ধার্য মূল্য হয়, 25 যদি ধার্য মূল্য হয়, ঠিক আছে, পরবর্তী মূল্য কত হবে? 3 কম হবে, অর্থাৎ 22 হবে। বুঝতে পারলে? এটা পরবর্তী মূল্য হলো। এবার এর উপরে 20% ছাড় দেওয়া হচ্ছে, 20% মানে 1/5, অর্থাৎ মূল্য যদি 5 হয় তাহলে কত ছাড় দিচ্ছে? 1 ছাড় দিচ্ছে, তাই না? অর্থাৎ মূল্য হচ্ছে 4। এই প্রাইসটা বলে দিয়েছে, কত বলেছে? 704, 704। ওকে, এবার দেখো 22 দ্বারা ডাইরেক্ট কাট যাচ্ছে কি দেখো তো? 22 দ্বারা ডাইরেক্ট কাট যাচ্ছে, তাই না? 66, 8, ঠিক বললাম? 66, 4, 32, এটা দিয়ে কাট করো 8। ওকে,
তাহলে মার্ক প্রাইস কত দাঁড়াচ্ছে দেখো তো, দেখো 5 গুণ 8 40, 40 গুণ 25 1000, মার্ক প্রাইস হলো 1000 টাকা। ঠিক আছে, রেশিও মেথডটি শিখতে হবে, কারণ ভ্যালুগুলো সবসময় ইজি দেবে না। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো? ঠিক আছে, খুব ভালো একটি কোশ্চেন। দেখো, ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। 15% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত বলো? 100 মাইনাস 15, 85%। ধার্য মূল্যের 85%, তাই না? তাহলে মার্ক প্রাইজের 85%। ক্লিয়ার? এটা হলো বিক্রয় মূল্য। ওকে, 19% লাভ করে, 19% লাভ করে। লাভ কার উপরে হিসাব করা হয়? কস্ট প্রাইস, ক্রয় মূল্যের উপরে। 19% লাভের অর্থ কি? 100% ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 19% বেশি, অর্থাৎ 119%। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত? কস্ট প্রাইজের 119%, কস্ট প্রাইজের 119%। এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে দুটা কি সমান বলতে পারি? ঠিক আছে, 17 দ্বারা কাট করো, 17 দ্বারা 5 বার, 17 দ্বারা 7 বার। ঠিক আছে, এখান থেকে মার্ক প্রাইস বলতে পারি 7, কস্ট প্রাইস বলতে পারি 5। অনেকের অসুবিধা হতে পারে, তাহলে মার্ক প্রাইস বাই সেলিং প্রাইস লেখো ইকুয়াল টু 7 বাই 5, এটা লেখো। অর্থাৎ মার্ক প্রাইস 7 হলে কস্ট প্রাইস 5। ঠিক আছে, কি বলেছে দেখো, যদি কোনো ছাড় না দিত তবে কত লাভ হতো? অর্থাৎ মার্ক প্রাইসেই যদি দ্রব্যটি বিক্রয় করা হতো, সেলিং প্রাইস যদি 7 হতো, সেলিং প্রাইস যদি 7 হতো, তাহলে কত লাভ হতো? বুঝতে পারলে? ঠিক আছে, যদি কোনো ছাড় না দেওয়া হতো, অর্থাৎ মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস একই। ঠিক আছে, তাহলে কত লাভ হতো? 5 হলো ক্রয় মূল্য, 7 বিক্রয় মূল্য। লাভের পরিমাণ কত? 2 ইউনিট। লাভ কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য 5 ইউনিট। লাভের হার হলো 2/5। 1/5 মানে 20%, তার দ্বিগুণ মানে 40%। আশা করি সকলে বুঝতে পেরেছ। ওকে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, আমরা কনসেপ্টের সাহায্যে খুব তাড়াতাড়ি এই টাইপের প্রবলেমকে সলভ করতে পারি। ওকে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? ঠিক আছে, দেখো, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। প্রথমে পার্সেন্টেজের সাহায্যে করি। ঠিক আছে, ভ্যালুগুলো ইজি আছে, পার্সেন্টেজ সাহায্যে খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, অর্থাৎ কস্ট প্রাইস, ক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস কত বলো? 20 বেশি। 100 এর 20% মানে 20, তাহলে 120। ক্লিয়ার? ঠিক আছে, তারপরে কি বলেছে? বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? 12% লাভের অর্থ কি? 100 যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 12 বেশি, অর্থাৎ 112, তাই না? তাহলে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস
112। বুঝতে পারলে? খুব সহজেই করতে পারবে। এবার বলেছে কত ছাড় দেওয়া হলো, তাই না? ডিসকাউন্ট পার্সেন্ট নির্ণয় করতে বলেছে, তাই তো? দেখো, মার্ক প্রাইস 120, সেলিং প্রাইস 112, তাহলে কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? 8 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপরে দেওয়া হয় বাই 120। ঠিক আছে, এটা মানে কত? 1/15, অর্থাৎ 6/2/3%। ঠিক আছে, যাদের মনে নেই 100% দ্বারা গুণ করবে, তারপরে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, কিন্তু মনে থাকতেই হবে, না হলে ম্যাথসে ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা রেশিও মেথডের সাহায্য করতে পারো। ঠিক আছে, রেশিও মেথড দেখাবো। দেখো, রেশিও মেথড কীভাবে করবে? প্রথমে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের মধ্যে রেশিও নির্ণয় করবে। ঠিক আছে, কি বলেছে দেখো, 20% বাড়িয়ে লেখেন, অর্থাৎ কস্ট প্রাইস যদি 5 হয়, মার্ক প্রাইস হবে 6। ঠিক আছে, তারপরে কি বলেছে? লাভ কোথায় গেল? হ্যাঁ, মোটের উপরে লাভ 12%, তাই না? 12%, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 4% মানে 1/25, 12% মানে 3/25 হবে। ঠিক আছে, অর্থাৎ 25 যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 28। এই দুটি রেশিওর ক্ষেত্রে কস্ট প্রাইসটা কমন আছে, তাহলে কস্ট প্রাইসের ভ্যালুকে সমান করে দেবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, রেশিও পেলে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে, কিন্তু এখানে পার্সেন্টেজের সাহায্যে ইজি হচ্ছে, তাই না? কারণ ভ্যালুগুলো ইজি আছে। ঠিক আছে, যদি ভ্যালুগুলো ইজি থাকে তাহলে পার্সেন্টেজের সাহায্যেই করবে। ওকে, নোট ডাউন করে নাও। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, দেখো, ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে লেখেন, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত হবে? মার্ক প্রাইস কত হবে? 40% বেশি, অর্থাৎ 40 বেশি, তার মানে 140। আর কি বলেছে? বিক্রির সময় 30% ছাড় দেন, বিক্রির সময় 30% ছাড় দেন। ঠিক আছে, 140-এর 30% কত হয়? দেখো, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট হবে, 14 গুণ 3 42, তার মানে 42 ছাড় দেওয়া হয়। 140 মাইনাস 42 কত হয়? 98। ঠিক আছে, তাহলে কত ক্ষতি হচ্ছে দেখো, 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 98 টাকা, তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে 2% ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? ঠিক আছে, দেখো, ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত হবে? 10% বাড়িয়ে লেখেন, তাহলে ধার্য মূল্য হবে 110। বিক্রয়ের সময় 1% ক্ষতি হয়, তাই না? বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। দেখো, 1% ক্ষতির অর্থ কি?
কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে ক্ষতির পরিমাণ 1, অর্থাৎ সেলিং প্রাইস 99। ঠিক আছে, তাহলে কত ছাড় দেওয়া হচ্ছে দেখো তো, 11 ছাড় দেওয়া হচ্ছে। ছাড় কার উপরে দেওয়া হয়? মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়, ধার্য মূল্যের উপরে দেওয়া হয়, তাই না? ডিভাইড বাই 110, এটা মানে 1/10। 1/10-এর পার্সেন্টেজ ভ্যালু কত? 10%। তাহলে ছাড়ের পরিমাণ 10%। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? ঠিক আছে, দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্য কত? ধার্য মূল্যের 90%, তাই না? ধার্য মূল্যের 90%, মার্ক প্রাইসের 90%, এটা হলো বিক্রয় মূল্য। কত লাভ হয়? 25% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত? কস্ট প্রাইসের 125%। বোঝা গেল? কস্ট প্রাইসের 125%। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, দুটি বিক্রয় মূল্য, তাই সমান করে দিলাম। বুঝতে পারলে? ওকে, দেখো 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 90%। ছাড় মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়, মার্ক প্রাইসের 90% বিক্রয় মূল্য হলো। ঠিক আছে, 25% লাভ হয়, তাহলে পার্সেন্টেজের বিক্রয় মূল্য কত? 125%। লাভ কার উপরে হিসাব করা হয়? কস্ট প্রাইসের ওপর হয়, তাহলে কস্ট প্রাইসের 125% বিক্রয় মূল্য হলো। ঠিক আছে, ওকে, এবার কাট করো। দেখো 5 দিয়ে কাট করো 18 বার, 5 দিয়ে 25 বার। ঠিক আছে, মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিওটা পেয়ে যাবে 25/18। ঠিক আছে, এবার দেখো কি জানা আছে, কি বের করতে বলেছে। ক্রয় মূল্য 900 টাকা, ক্রয় মূল্য কত? 900 টাকা, অর্থাৎ এই 18 ইউনিটের ভ্যালু 900 টাকা। 18 ইউনিটের ভ্যালু 900 টাকা। 18 এর 5 গুণ মানে 90, তাহলে 50 গুণ মানে হবে 900। ঠিক আছে, ধার্য মূল্য কত করতে হবে? ধার্য মূল্য বের করতে বলেছে, তাহলে 50 দ্বারা গুণ করে দাও। 5 গুণ মানে 125, 50 গুণ মানে 1250। ক্লিয়ার? ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? ঠিক আছে, দেখো ধার্য মূল্য কত? 1500 টাকা, রাইট? ধার্য মূল্য 1500 টাকা। ওকে, 20% ছাড় দেওয়া হয়, তাহলে মূল্য কত হবে? দেখো 1500 এর 20%, পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট হবে, 15 গুণ 20 মানে 300, তাহলে 300 ছাড় দেওয়া হচ্ছে, তাহলে মূল্য হবে 1200। মূল্য কত হবে? 1200। ঠিক আছে, এর উপরে কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 হবে? ঠিক আছে, সর্বশেষ মূল্য 1104 হবে। তাহলে তাহলে কত ছাড় দেওয়া হচ্ছে দেখো তো, কত ছাড় দেওয়া হচ্ছে? 96 কততে? 1200 টাকাতে। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ, দুটা শূন্য কাট হলো, 8 বরং 96, 8%। ঠিক আছে, এই কোশ্চেনটি আগেও ছিল, তাই না? কিছুক্ষণ আগেও করেছিলাম মনে হয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রয় করে, সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে,
সর্বশেষ বিক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় 840 টাকা। ঠিক আছে, উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রয় করে। 10% লাভ, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, অর্থাৎ উৎপাদন ব্যয় যদি 10 হয়, ঠিক আছে, তাহলে লাভের পরিমাণ 1, তার মানে বিক্রয় মূল্য 11, রাইট? তাহলে বিক্রয় মূল্য বের হয়ে গেল। ঠিক আছে, পার্সেন্টেজ সাহায্য করতে পারো, কোনো অসুবিধা নেই। বিক্রয় মূল্য 110%, এভাবে করতে পারো। ওকে, এবার কি করা হচ্ছে, যার কাছে বিক্রি করা হচ্ছে সে কি করছে, 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করছে। ঠিক আছে, 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করছে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, অর্থাৎ 20 যদি সেই ব্যক্তির ক্রয় মূল্য হয় তাহলে 1 ক্ষতিতে বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য 19। ঠিক আছে, 20 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 19, তাহলে এটা হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, এক লাইনেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এটা কাট করো, এটা কাট করলে কত হবে, 42, তাই না? ঠিক আছে, এবার ইউনিট ডিজিটে সাহায্য করা যেতে পারে। দেখো তো ইউনিট ডিজিটগুলো আলাদা আছে, 4 0, দেখো দশমিকে তো আসবেই। ইউনিট ডিজিট দেখো 2 1, কত হয় 2, 2 আর 9 কত 8, তাহলে 0.8 আসবে, 0.8 আসবে, নিচে 10 আছে যেহেতু 0.8 আসবে। বুঝতে পারলে? 0.8 অপশন নাম্বার ডিতেই আছে, তাই না? অপশন নাম্বার ডিতে আছে। ক্লিয়ার? ওকে, অথবা গুণ করতে পারো। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, ধার্য মূল্য 500 টাকা, পার্সেন্টেজে সাহায্য করব। ঠিক আছে, ধার্য মূল্য 500 টাকা, এবার 20% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত? 80%, বিক্রয় মূল্য 80%, তাই না? এবার এই মূল্যের উপরে 10% ছাড় দেওয়া হচ্ছে, 10% ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত? 90%। ক্লিয়ার? দেখো দুটা শূন্য কাট হবে, 0 0 কাট হলো, এখানে দুটা শূন্য কাট হবে। ঠিক আছে, এবার জাস্ট গুণ করে দাও, 5 × 8 40, 40 × 9 360। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, বিক্রয় মূল্য 360, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? এমন কেউ আছে যে এই কোশ্চেনটি পারবে না? বলো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6, তাহলে লাভ কত? 1 ইউনিট। লাভ কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্য, ক্রয় মূল্য 5 ইউনিট, তাহলে 1/5 মানে 20%, তাই না? তোমরা খুব সহজেই করতে পারবে। 63, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও জানা আছে। কত জানা আছে? 5:6, 5:6। কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস 6, তাহলে লাভ কত? 1 ইউনিট। লাভ কার উপর হিসাব করা হয়? কস্ট প্রাইসের উপরে, 1/5 লাভের হার, তার মানে 20%। ঠিক আছে, তারপরে 64 নাম্বারটি দেখো কি আছে। দেখো সেম টাইপের কোশ্চেন। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:4।
ঠিক আছে, কি বের করতে বলেছে? ক্ষতির হার কত। ক্ষতি 1 ইউনিট, কার উপরে ক্ষতি হচ্ছে? দেখো মাইনাস দিচ্ছি, ক্ষতির জন্য মাইনাস দিচ্ছি। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য 5, তার মানে 20% ক্ষতি। ক্ষতির হার হলো 20%। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। দুটি কর্মী কমিশন 10% ও 20%-এর তুল্য কমিশন কত? দেখো পার্সেন্টেজ ভ্যালুগুলো ইজি আছে। পার্সেন্টেজ ভ্যালু ইজি থাকলে তুল্য কমিশন বা তুল্য ছাড় আমরা ফর্মুলার সাহায্যে নির্ণয় করব। খুব সহজেই নির্ণয় করতে পারি। ফর্মুলাটা সকলে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, যদি সাকসেসিভ ডিসকাউন্ট X% এবং Y% হয়, ঠিক আছে, তাহলে নেট ডিসকাউন্ট বা নেট কমিশন, ঠিক আছে, কি হবে? X প্লাস Y মাইনাস XY বাই 100 এত পার্সেন্ট। মনে থাকবে, সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ কমিশন যদি X% Y% হয়, তাহলে নেট কমিশন অথবা নেট ডিসকাউন্ট কি হবে? X প্লাস Y মাইনাস XY বাই 100%। ঠিক আছে, এখানে X এর ভ্যালু 10, X এর ভ্যালু 10, Y এর ভ্যালু 20, তাই না? পেন পেপার ছাড়াই করতে পারবে, তাই না? দেখো 10 যোগ 20 কত হয়? 30। 10 গুণ 20 200 বাই 100 2, তাহলে 30 মাইনাস 2 মানে 28% হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 28% হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত পার্সেন্ট? ঠিক আছে, দেখো 10% ছাড় দিয়ে 8% লাভ করে। ঠিক আছে, ছাড় কার উপরে দেওয়া হয়? মার্ক প্রাইসের উপরে, তাই না? এবার 10% যদি ছাড় দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 90%। 100% থেকে 10% কম, 90%। তাহলে বিক্রয় মূল্য হবে মার্ক প্রাইসের 90%। ঠিক আছে, 8% লাভ করে। লাভ কার উপরে হয়? কস্ট প্রাইস, তাই না? তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত? 100% থেকে 8% বেশি, অর্থাৎ 108%, তাই না? কস্ট প্রাইসের 108%। এটা কি? বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, সমান, তাই না? 18 দ্বারা কাট করো 5 বার, 18 দ্বারা 6 বার। ঠিক আছে, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, সরি মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস, রাইট? দেখো 6:5। ওকে, কি বলেছে দেখো? বলেছে সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত পার্সেন্ট। যদি কোনো ছাড় না দেওয়া হয়, তাহলে মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস একই হবে। সেলিং প্রাইস 6 ইউনিট বলতে পারি, কস্ট প্রাইস কত? 5 ইউনিট। তাহলে লাভ কত হলো? লাভ হলো 1 ইউনিট। লাভ কার উপরে হিসাব করা হয়? কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস 5 ইউনিট, তাহলে লাভের হার হলো 1/5। 1/5 মানে 20%, তাই না? দেখো রেডিওটির ধার্য মূল্য জানা আছে, কিন্তু ধার্য মূল্যর কোনো দরকার নেই, এক্সাক্ট ভ্যালুর কোনো দরকার নেই, তাই না?
অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। 100 টাকায় কটি আপেল কিনেছিল? ঠিক আছে, খুব ভালো একটি কোশ্চেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। 20% লাভ করে বলেছে, তার মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য 20 বেশি, অর্থাৎ 120, তাই না? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120। ঠিক আছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের রেশিও বলতে পারলাম। এবার এখানে 100 এবং 120 কেন নিলাম এখনই বুঝতে পারবে। ঠিক আছে, এখানে রেশিও ভ্যালু নিতে পারতাম, কিন্তু 100 নিলে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এর অর্থ কি? এর অর্থ হলো 100 টাকায় যে কটি আপেল ক্রয় করা হয়েছে, ঠিক আছে, 120 টাকায় সে কটি আপেল বিক্রি করা হয়েছে। বুঝতে পারলে? দেখো এখানে 100 টাকায় 20টি আপেল বিক্রয় করা হয়েছে, 100 টাকায় 20টি আপেল বিক্রয় করা হয়েছে। এবার আমরা বের করব 120 টাকায় কটি আপেল বিক্রয় করা হয়েছে। ঠিক আছে, দেখো 100 টাকায় 20টি আপেল বিক্রয় করা হয়েছে, রাইট? তাহলে 120 টাকায় কটি আপেল বিক্রি করা হয়েছে ইন্টু 120 করে দিলাম। এবার 120 টাকায় এতগুলি আপেল বিক্রয় করা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি না 100 টাকায় এতগুলি আপেল ক্রয় করা হয়েছে, তাই না? দেখো কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 120। এর অর্থ কি? এর অর্থ হলো 100 টাকায় যে কটি আপেল ক্রয় করা হয়েছে 120 টাকায় সে কটি আপেল বিক্রয় করা হয়েছে, তাই না? এবার দেখো আমাদের কি জানা আছে? আমাদের জানা আছে 100 টাকায় 20টি আপেল বিক্রয় করা হয়েছে, 100 টাকায় 20টি আপেল বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা বের করলাম 120 টাকায় কটি আপেল বিক্রয় করা হয়েছে, ইন্টু 120 করে দিলাম। ঠিক আছে, তাহলে 120 টাকায় কটি আপেল বিক্রয় করা হয়েছে সেটি বের হয়ে গেল। এবার এই পরিমাণটা দেখো তো 100 টাকায় এতগুলি আপেল ক্রয় করা হয়েছে বলতে পারি, কারণ 120 টাকায় এতগুলি আপেল বিক্রয় করা হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। 2টা শূন্য কাট হলো, তাহলে 24 হবে আমাদের অ্যান্সার। পেন পেপার ছাড়াই করতে পারবে, তাই না? ঠিক আছে, এর জন্য আমি 100 নিয়ে কাজ করেছি। ঠিক আছে, 100 নিলে সুবিধা হচ্ছে, বুঝতে পারলে? তো প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। রেশিও সাহায্যে হতো কোনো অসুবিধা নেই, কিন্তু 100 ধরে কাজ করলে তাড়াতাড়ি হচ্ছে, তাই না? নোট ডাউন করে নাও। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? ঠিক আছে, দেখো ধার্য মূল্যের উপর 23% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত বলো? ধার্য মূল্যের উপর 100 মাইনাস 23, অর্থাৎ 77%, তাই না? লাভ 10%, তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত? 110%, কস্ট প্রাইসের 110%। এটা কি সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য, কাট করো 7 বার 10 বার, তাহলে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও পেয়ে যাব 10:7। ঠিক আছে, 10:7। এবার দেখো তার 56 টাকা লাভ হলে, লাভটা জানা আছে, ধার্য মূল্য বের করতে হবে, তাই না? তাহলে একটা কাজ করি, এখানে আমরা একটা শূন্য লাগিয়ে দিই, কোনো অসুবিধা? 10 দ্বারা গুণ করলে কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে লাভটা বের হয়ে যাবে। ঠিক আছে,
প্রফিট বের হয়ে যাবে। প্রফিট কত হবে বলো? কস্ট প্রাইস 70, 70-এর 10%, 70-এর 10% মানে 7। এই 7 ইউনিটে ভ্যালু জানা আছে কত? 56 টাকা। 7 ইউনিটে ভ্যালু 56 টাকা। 7-এর কত গুণ? 7-এর 8 গুণ। কি বের করতে বলেছে? ধার্য মূল্য কত? ধার্য মূল্য 100 ইউনিট। এই 100 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। 8 দ্বারা গুণ করো, 800 টাকা। ঠিক আছে, 800 টাকা। ক্লিয়ার হলো? ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। ক্রমিক ছাড় 10%, 12%, 5%-এর সমতুল্য ছাড় কত? ঠিক আছে, দেখো ফর্মুলা সাহায্য করতে পারবে। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট, তাই না? এবার দেখো এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 12। ঠিক আছে, প্রথমে এই দুটিকে নিয়ে কাজ করো। ওকে, দেখো 10, 12 কত হচ্ছে? 22। ঠিক আছে, এখানে 10 গুণ 12, একটা শূন্য কাট হবে, নিচে থাকবে 10, তাহলে 12/10 তার মানে 1.2। ঠিক আছে, 1.2। 22 থেকে, এটা 1-এর থেকে বড়, তাহলে 22 থেকে 2 মাইনাস করে দাও, কত থাকবে? 20। এবার এই দশমিক 2-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? দশমিক 8, এখানে দশমিক 8। বুঝতে পারলে কি করলাম? এটা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়, তাহলে 22 থেকে 2 মাইনাস করে দিলাম। 1-এর থেকে যদি বড়, তাহলে 22 থেকে 2 মাইনাস করলাম। ঠিক আছে, তারপরে কি করবে? এই দশমিক 2-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? দশমিক 8, দশমিক 8 বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার আরও কাজ বাকি আছে। কি? এবার এক্সের ভ্যালু হলো 20.8। ঠিক আছে, এবার এক্সের ভ্যালু হলো 20.8 এবং ওয়াইয়ের ভ্যালু হলো 5। বুঝতে পারলে? ওয়াইয়ের ভ্যালু হলো 5। এবার ফর্মুলা ইউজ করো এটা। ঠিক আছে, প্রথমে দুটাকে যোগ করো। দেখো যোগ করলে 25.8, 25.8। ঠিক আছে, এবার মাইনাস করতে হবে। দেখো দুটাকে গুণ করো। ঠিক আছে, 20 গুণ 5 কত হয়? 20 গুণ 5 100.8 গুণ 5 4, তাহলে 104/100, তাই না? 1.04। ঠিক আছে, 1.04। দেখো কত হয়? দেখো 80 থেকে 4 মাইনাস করো, তাহলে 0.76। ঠিক আছে, 25 থেকে 1 মাইনাস করো, 24। তাহলে এত পার্সেন্ট হবে আমাদের অ্যান্সার। 24.76% হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো। তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে? ঠিক আছে, দেখো কস্ট প্রাইস কত? 34 টাকা, তাই না? খুব ভালো করে দেখবে, ভালো একটি কোশ্চেন। 34 টাকায় 8টি কমলালেবু ক্রয় করে। ঠিক আছে, 34 টাকায় 8টি কমলালেবু ক্রয় করে এবং 57 টাকায় 12টি দরে বিক্রি করে। 57 টাকায় 12টি দরে বিক্রি করে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার একটা কাজ করো, যতগুলি ক্রয় করা হবে ততগুলি বিক্রি করা হবে, তাই তো? তাহলে সমান করে দাও। ঠিক আছে, সমান করে দাও। দেখো 8 আর 12 লসাগু কত? 24। তাহলে 24-এর সাথে সমান করো, তার জন্য
3 দ্বারা গুণ করতে হবে আর এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কস্ট প্রাইস কত হবে 102 টাকা। ঠিক আছে, আর এখানে কস্ট প্রাইস কত, সরি সেলিং প্রাইস কত হবে 114 টাকা। ক্লিয়ার, বুঝতে পারলে? ওকে, এবার দেখো 102 টাকা ক্রয় মূল্য, 114 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ 12 টাকা, লাভ 12 টাকা। তাহলে 12 টাকা লাভ পেতে হলে কটি বিক্রয় করতে হবে 24টি। ঠিক আছে, 12 টাকা লাভ পেতে হলে 12 টাকা লাভ পেতে হলে 24টি বিক্রয় করতে হবে। ঠিক আছে, 12 টাকা লাভ পেতে হলে 24টি বিক্রয় করতে হবে। প্রশ্নে বলেছে 45 টাকা লাভ পেতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে, ইন্টু 45 করে দাও। আবার বলছি, 12 টাকা লাভ পেতে হলে 24টি কমলালেবু বিক্রয় করতে হবে। প্রশ্নে বলেছে 45টি কমলালেবু বা 45 টাকা লাভ পেতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে, তাহলে ইন্টু 45 করে দিলাম। ঠিক আছে, 2 গুণ 45 মানে 90। ঠিক আছে, এত। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। ওকে, নোট ডাউন করে নাও। এ একটি দ্রব্য বিকে 20% লাভে, বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা, অর্থাৎ এ কত টাকা দিয়ে ক্রয় করে। ঠিক আছে, ধরলাম এ টাকা দিয়ে ক্রয় করে, এ টাকা দিয়ে ক্রয় করে। ঠিক আছে, 20% লাভে বিক্রয় করে। ওকে, 20% লাভে বিক্রয় করার অর্থ বিক্রয় মূল্য 120%। যদি পার্সেন্টেজে সাহায্য করি, বিক্রয় মূল্য 120%। ঠিক আছে, তারপরে কি বলেছে, বি ওই দ্রব্য সিকে 25% লাভে বিক্রি করে। এটা বি এর জন্য কি ক্রয় মূল্য, এবার বি কি করছে 25% লাভে বিক্রয় করছে, রাইট? তাহলে বিক্রয় মূল্য কত 125%। ঠিক আছে, এটা সি এর জন্য কি ক্রয় মূল্য কত বলেছে 1200 টাকা। ঠিক আছে, বি এর বিক্রয় মূল্য, সি এর ক্রয় মূল্য কত 1200 টাকা। ঠিক আছে, 120 এর 10 গুণ, রাইট? ঠিক আছে, এবার দেখো 25 দ্বারা কাট করো, 25 দ্বারা 4 বার, 25 দ্বারা 5 বার, রাইট? 5 দ্বারা কাট করো 2 বার। তাহলে এর ভ্যালু কি দাঁড়াচ্ছে 4 গুণ 100, 400, 400 গুণ 2 800। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 800 টাকা হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। এক ব্যক্তি একটি টেবিল একটি চেয়ার 500 টাকায় ক্রয় করে। টেবিলটির 10% ক্ষতি, চেয়ারটিতে 10% লাভ হয়। মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো নেট প্রফিটটা কত বলেছে, মোটের উপরে কত লাভ 10 টাকা লাভ, ক্রয় মূল্য কত 500 টাকা। ঠিক আছে, 1/50 মানে 2%, তাহলে মোটের উপরে 2% লাভ। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো টেবিলটিতে 10% ক্ষতি হয়, তাহলে -10। চেয়ারটিতে 10% লাভ হয়, তাহলে +10। ওকে, মোটের উপরে 2% লাভ হয়, +3। এলিগেশন অ্যাপ্লাই করো। দেখো 10 - 2 কত হয় 8। এখানে দেখো 2 - -10 তাহলে কত হয় 12।
8:12, ঠিক আছে। কাট করো 4 দ্বারা, 2:3, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইসের রেশিও হলো 2:3। কস্ট প্রাইস কত বলেছে? 500 টাকা। মোট কস্ট প্রাইস 500 টাকা। রেশিও থেকে 2 যোগ 3 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু 500 টাকা, ঠিক আছে। কি বের করতে বলেছে? চেয়ারের ক্রয় মূল্য কত? চেয়ারের ক্রয় মূল্য 3 ইউনিট, রাইট। চেয়ারের ক্রয় মূল্য 3 ইউনিট, ওকে, ঠিক আছে। তাহলে 300 টাকা হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত হবে? 300 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? ঠিক আছে, ধার্য মূল্য এমপি, ওকে। প্রথমে 15% ছাড় দেওয়া হয়, তাহলে প্রাইস কত হলো? 85%। প্রাইস হলো 85%। তারপরে 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে প্রাইস কত হলো? 90%, ঠিক আছে। রেশিও তো নিতে পারি, কোনো অসুবিধা নেই, ওকে। ইকুয়াল টু 3060, 3060, এটা হলো প্রাইস, ঠিক আছে, ওকে। এই দেখো 9 দিয়ে কাট করে দাও তো, 0 0 তো কাট হলো, 9 দিয়ে কাট করো। 3 9 27, 3 6, 4 9 36, 17 দ্বারা কাট করো, 17 দ্বারা 5 বার, 17 দ্বারা 2 বার, ঠিক আছে। এটা কাট করো, 5 দ্বারা 20 বার। তাহলে মার্ক প্রাইস কত হলো? 20 গুণ 2 40, 40 গুণ 100 মানে 4000 টাকা, ঠিক আছে, 4000 টাকা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? ঠিক আছে, দেখো 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? মার্ক প্রাইসের 90%, তাই না? মার্ক প্রাইসের 90%, রাইট। এটা হলো সেলিং প্রাইস, ওকে। 17% লাভ থাকবে, তাহলে এখান থেকে সেলিং প্রাইস কত? কস্ট প্রাইসের 117%, তাই না? কস্ট প্রাইসের 117%। দেখো ক্লিয়ার হলো? এটা কি সমান? ওকে, 9 দিয়ে কাট করো, 9 দিয়ে 10 বার, 9 দিয়ে 13 বার, ঠিক আছে। মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও পেয়ে গেলাম কত? 13:10, ঠিক আছে, 13:10, ওকে। এবার দেখো ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়ে, ঠিক আছে, 17% লাভ থাকবে। এই ক্রয় মূল্যের উপরে বাড়ানো হচ্ছে, তাই না? ক্রয় মূল্যের উপরে বাড়ানো হচ্ছে, বাড়িয়ে কত হচ্ছে? 13 হচ্ছে। 10 থেকে 13, তাহলে 3 ইউনিট বাড়ানো হচ্ছে। কত থেকে? 10 থেকে। 1/10 মানে 10%, তার 3 গুণ মানে 30%। 30% হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? ক্রয় মূল্যের উপরে কত বাড়িয়ে মার্ক প্রাইস রাখা হয়েছে? 3 ইউনিট, এটাই তো বলেছে। দেখো ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, কত বাড়ানো হয়েছে? 3 ইউনিট,
কার উপর বাড়ানো হয়েছে? কস্ট প্রাইস। তো 3/10 মানে 30%। ক্লিয়ার না? ওকে, নোট ডাউন করে নাও। যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত? ঠিক আছে, দেখো 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, তার মানে 4টি আমের ক্রয় মূল্য ইকুয়াল টু 3টি আমের বিক্রয় মূল্য। বোঝা গেল? একটু ঘুরিয়ে বলেছে, তাই না? 4টি আমের ক্রয় মূল্য ইকুয়াল টু 3টি আমের বিক্রয় মূল্য। ঠিক আছে, দ্বিতীয় লাইন লেখার দরকার আছে? দরকার নেই। কস্ট প্রাইস 3 ইউনিট, সেলিং প্রাইস 4 ইউনিট, ডাইরেক্ট বলতে পারবে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ 1 ইউনিট, কস্ট প্রাইস 3 ইউনিট, তাহলে 1/3 মানে 33.1/3%। ঠিক আছে, ওকে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেয়, তার লাভের হার কত? ওকে, তোমরা সকলেই পারবে, তাই না? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিওটা বলো তো। দেখো, কস্ট প্রাইস যদি 850 হয়, তাই না? 850 গ্রাম দিচ্ছে, তাহলে কস্ট প্রাইস 850 1 কেজির পরিবর্তে, তাই না? তাহলে সেলিং প্রাইস 1000 গ্রাম মানে 1000 টাকা, তাই তো? এটা হলো রেশিও। ওকে, 0 কাট করলাম। লাভ কত হচ্ছে? 15 ইউনিট, কস্ট প্রাইস কত? 85। দেখো ডিটেলসে এর আগের ক্লাসে বলেছি, ঠিক আছে? আগের ক্লাসটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ করলাম। 5 দ্বারা কাট করো, 3 বার, 5 দ্বারা 17 বার, 3 গুণ 100, 300/17। দেখো একবার, তাহলে 13 শূন্য, তাই তো? 7 বার 119, 7 বার 119, হাতে থাকে 11। ঠিক আছে, তাহলে ভাগশেষ 11, 17 দ্বারা ডিভাইড করেছ। ঠিক করলাম? 17 289। ঠিক আছে, ডাইরেক্ট করলে হতো 17 289 আর 11। ঠিক আছে, এত পার্সেন্ট কোথায় আছে অপশান? 17.11/17 অপশান নাম্বার সিতে আছে, তাই না? এত পার্সেন্ট। ঠিক আছে, নোট ডাউন করে নাও। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত হবে? খুব সহজ, তাই না? দেখো লিখিত মূল্য এমপি, রাইট? 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত? 90%, মার্ক প্রাইসের 90%। ওকে, লাভ হচ্ছে 12%, তাহলে বিক্রয় মূল্য 112%, কস্ট প্রাইসের 112%, তাই না? এটা কি সমান? ওকে, এবার দেখো কত দ্বারা কার যাচ্ছে বলো তো? 2 দিয়ে কাট করে দাও, 45, 2 দিয়ে 56, তাই তো? তাহলে কি চেয়েছে দেখো তো? ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত। আগে ক্রয় মূল্য লেখো, তারপরে লিখিত মূল্য লেখো। ঠিক আছে, ক্রয় মূল্য 45 ইউনিট, লিখিত মূল্য 56 ইউনিট। ঠিক আছে, সেকেন্ড লাইনে লেখার কোনো মানে নেই, দেখেই বুঝতে পারবে, তাই না? 45 = 56। অপশন নাম্বার এ ইজ দ্য
রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে, একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনল। সমস্ত লেবু 20 টাকায় 9টি দরে বিক্রি করলো, তার লাভ বা ক্ষতির হার কত? এই টাইপের কোশ্চেন গত ক্লাসে করেছো, তাই না? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও নির্ণয় করবে। কি ফোকাস করবে বলো? একটি লেবুর উপরে ফোকাস করবে, তাই না? 10 টাকায় 4টি কেনা হয়, মানে 4টি 10 টাকায় কেনা হয়, তাহলে একটি 10/4, একটির ক্রয় মূল্য 10/4। ঠিক আছে, আর কি বলেছে? 10 টাকায় 5টি দরে কিনলো, তাই না? 5টি 10 টাকায় কেনা হয়, তাহলে একটি 10/5, এত টাকায় কেনা হবে। ঠিক আছে, যতগুলি কেনা হবে ততগুলিই বিক্রি করা হবে। 2টি কেনা হয়েছে, তাহলে 2টি বিক্রয় করা হবে। ঠিক আছে, দেখো 20 টাকায় 9টি দরে বিক্রয় করা হয়, বুঝতে পারলে? 9টির বিক্রয় মূল্য 20 টাকা, তাহলে একটির কত হবে? 20/9, তাই না? কিন্তু 2টির বিক্রয় মূল্য বের করতে হবে, তাই 2 দ্বারা গুণ। ঠিক আছে, যে কটি ক্রয় করা হবে সেই কটি বিক্রয় করা হবে। ক্রয় করা হয়েছে 2টি, তাহলে 2টির বিক্রয় মূল্য বের করতে হবে। রাইট? ওকে, দেখো এখানে 2 বার 5 বার। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো? 9/2 = 40/9। ওকে, তার মানে ক্রস মাল্টিপ্লাই করো, 81:80। ক্ষতি হচ্ছে 81 ক্রয় মূল্য, 80 বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে। 81 টাকাতে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। ঠিক আছে, ডিভাইড করো। দেখো একবার ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 19, তাই না? 81 দ্বারা ডিভাইড করেছো, তাহলে এত পার্সেন্ট কি ক্ষতি? 1/19/81। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ হয় কত টাকা? ঠিক আছে, দেখো ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে লিখিত মূল্য বা ধার্য মূল্য কত হবে? 40 বেশি হবে, অর্থাৎ 140 হবে, তাই না? এবার 5% ছাড় দিয়ে একটি দ্রব্য বিক্রয় করা হয়, এর উপরে 5% ছাড় দেওয়া হয়। 10% মানে 14, একটা শূন্য কাট হবে, ঠিক আছে, তার হাফ মানে 7। ঠিক আছে, তারপরে সেলিং প্রাইস কত হবে? তাহলে 133। ঠিক আছে, লাভ কত হচ্ছে? 33 ইউনিট। লাভ হচ্ছে 33 ইউনিট, রাইট? ওকে, এবার দেখো প্রশ্নতে কি জানা আছে? প্রশ্নতে জানা আছে যে বিক্রয় মূল্য 1064 টাকা। বিক্রয় মূল্য 1064 টাকা, অর্থাৎ 133 ইউনিটের ভ্যালু 1064 টাকা। ঠিক আছে, এত টাকা। 133-এর কত গুণ বলতে পারবে? আমার মনে হচ্ছে 8 গুণ। কেন? কারণ 3-এর সঙ্গে 8 গুণ করলে 4 হবে, তাই না? দেখি তো 8 গুণ করে। 3 অষ্টে 24, 3 অষ্টে 24, 24 আর 2 26, হাতে থাকে 2, 8, 8 আর 10, 8 আর 2 10। ঠিক আছে, 8 গুণ হলো। ওকে, কি বের করতে বলেছে? লাভ কত হলো, তাই না? লাভ 33 ইউনিট। 33 ইউনিট,
তাহলে এই 33 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, আর দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, দেখো 30-এর 8 গুণ মানে 240, 3-এর 8 গুণ মানে 24, তাহলে 264, লাভ হলো 264 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে? ওকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনল, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? খুব সহজ একটি কোশ্চেন, তাই না? 1/3 অংশ বলেছে, তাহলে মোট দ্রব্যের পরিমাণ 3 ইউনিট ধরলাম। ঠিক আছে, ওকে, তার মধ্যে এক ইউনিট 10% ক্ষতিতে বিক্রয় করলো, 10% ক্ষতিতে বিক্রয় করলো। ঠিক আছে, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? বাকি কত থাকে? 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট গেল, বাকি থাকে 2 ইউনিট। ঠিক আছে, বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? মোটের উপরে 20% লাভ হবে। ঠিক আছে, এখানে ক্ষতি কত? 1-এর 10% মানে 10%। এখানে লাভ কত? 3-এর 20% অর্থাৎ 60%। ঠিক আছে, 60%। এবার দেখো -10-এর সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, -10-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে? 70 যোগ করলে, এটা কত হলো? 70%। ঠিক আছে, তাহলে 2 ইউনিটে 70% লাভ হয়, তাহলে 1 ইউনিটে কত হবে? অর্ধেক, 35%। ক্লিয়ার? 35%। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে এলিগেশনের সাহায্য করতে পারো। ঠিক আছে, নোট ডাউন করে নাও। ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত? ঠিক আছে, দেখো ছাড় কত? ধার্য মূল্যের 1/5 অংশ, ছাড়ের হার হলো 1/5। ঠিক আছে, 1/5, 1/5-এর পার্সেন্টেজ ভ্যালু কত? 20%। ঠিক আছে, এর অর্থ কি? এর অর্থ হলো মার্ক প্রাইস যদি 100 হয়, ঠিক আছে, তাহলে ছাড় কত দেওয়া হচ্ছে? 100-এর 20% মানে 20। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 80। বুঝতে পারলে? মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস হবে 80। ওকে, এবার কি বলেছে? ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ছাড় কত দেওয়া হচ্ছে? 20 ইউনিট, তাই না? তাহলে ক্ষতির পরিমাণ কত হবে? 20/2। এত কিছু লিখতে হবে না, ঠিক আছে, এগুলো তো মাইন্ডে হয়ে যাবে। ক্ষতি হচ্ছে 10 ইউনিট। এবার ক্ষতি যদি 10 ইউনিট হয় তাহলে কস্ট প্রাইস ক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস 80, ক্ষতি 10, তাহলে কস্ট প্রাইস 10 বেশি হবে, তাই না? কস্ট প্রাইস বেশি হলেই তো ক্ষতি হবে, তাই তো? তাহলে কস্ট প্রাইস হবে 90। ঠিক আছে, এবার ক্ষতির হার বের করতে বলেছে। ঠিক আছে, ক্ষতি কত হচ্ছে? 10 ইউনিট, কস্ট প্রাইস কত? 90 ইউনিট, 10/90, তার মানে 1/9, 1/9 মানে 11.1/9%। ঠিক আছে, এত ক্ষতি। ক্লিয়ার হলো? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে করতে পারো। ঠিক আছে, এবার অনেকে প্রশ্ন করবে, দাদা পার্সেন্টেজ নিয়ে কেন করলে? রেশিও সাহায্যে করা যেত না? হ্যাঁ, রেশিও সাহায্য হতো। দেখো দেখো ছাড় কত বলেছে? ধার্য মূল্যের 1/5, তাই না? তাহলে ধার্য মূল্য যদি 5 ইউনিট হয়, মার্ক প্রাইস যদি 5 ইউনিট হয়, ছাড়ের পরিমাণ 1 ইউনিট,
ছাড়ের পরিমাণ 1 ইউনিট, তাই না? ছাড়ের পরিমাণ 1 ইউনিট, তাহলে সেলিং প্রাইস হবে 4 ইউনিট। তারপরে কি বলেছে? তারপরে বলেছে ক্ষতির পরিমাণ কত হয়? ছাড়ের হাফ অংশ, ছাড় 1 ইউনিট, তার হাফ, তাহলে হাফ হয়ে গেল না? হাফ হয়ে গেল। এবার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে আমাদের, তাই না? একটু অসুবিধা হবে। এবার আমরা একটু কাজ করলাম, কি এটাকে 10 করে দিই, ঠিক আছে? 2 দ্বারা গুণ করে দিচ্ছি, দেখো রেশিওকে যে কোনো ভ্যালু দ্বারা গুণ করতে পারি। 10, তাহলে এটা কত হবে? 2, আর এটা কত হবে? 8, এটা করতে পারি। এবার দেখো খুব সহজ হয়ে যাবে, তাই না? 2 দ্বারা গুণ করে দিলাম, এবার খুব সহজ হয়ে যাবে। এবার লস কত হবে? 2 এর হাফ মানে 1, তাহলে কস্ট প্রাইস বের হয়ে যাবে, ঠিক আছে? কস্ট প্রাইস কত হবে? 9, সেলিং প্রাইস 8, লস 1, তাহলে কস্ট প্রাইস কত হবে? 9। এবার এখান থেকে তুমি লস পার্সেন্টেজটা বের করতে পারো, বুঝতে পারলে? ওকে, এখানে ফ্র্যাকশন নিয়ে কাজ করলে হবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হবে। কি দরকার? ঠিক আছে, আমরা তো সিম্পলিফাই করতেই পারছি, 2 দ্বারা গুণ করতে পারছি, এভাবেও করতে পারো। ওকে, নোট ডাউন করে নাও। পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা? ঠিক আছে, দেখো ধার্য মূল্য এমপি ধরলাম, মার্ক প্রাইস। ওকে, এবার 12.5% ছাড় দেওয়া হচ্ছে। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8, অর্থাৎ 8 যদি মার্ক প্রাইস হয় তাহলে ছাড় দেওয়া হচ্ছে 1, অর্থাৎ নেক্সট প্রাইস কত হবে? 1 কম মানে 7, ঠিক আছে? 8 যদি মার্ক প্রাইস হয়, নেক্সট প্রাইস কত হবে? 7, কারণ 1 ছাড় দেওয়া হচ্ছে। তারপরে দেখো 10% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ এই প্রাইসটা যদি 10 ইউনিট হয়, ছাড় দেওয়া হচ্ছে 1 ইউনিট, তার মানে সেলিং প্রাইস 9 ইউনিট। বোঝা গেল? সেলিং প্রাইস বলে দিয়েছে, 6,300, 7, 9, 63, এখানে 100। মার্ক প্রাইস কত হলো? এখানে 80, এখানে 100, মানে 8,000 টাকা। মার্ক প্রাইস 8,000 টাকা। ক্লিয়ার? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি জামার ধার্য মূল্য 440 টাকা, বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত? ঠিক আছে, মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 440 টাকা, তাই না? 440 টাকা। সেলিং প্রাইস কত? 396 টাকা, তাই তো? এবার দেখো কতটা ছাড় দেওয়া হচ্ছে, দেখো তো। 440 টাকা লেখা আছে, 396 টাকা বিক্রয় মূল্য, কতটা ছাড় দেওয়া হলো? দেখো 44 টাকা ছাড় দেওয়া হলো। ছাড় কার উপরে দেওয়া হয়? মার্ক প্রাইসের উপরে। মার্ক প্রাইস 440, তাই না? এটা কত? 1/10, 1/10 মানে 10%, ছাড়ের পরিমাণ 10%। পেন পেপার ছাড়াই সলভ হয়ে যাবে, পেন পেপারের কোনো দরকার নেই, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে। একটিতে সে 16% লাভ, অপরটিতে সে 16% ক্ষতি করে। তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি কত? দেখো বিক্রয় মূল্য সেম, সেলিং প্রাইস সেম, 16% লাভ হচ্ছে, 16% ক্ষতি হচ্ছে, তাহলে মোটের উপরে ক্ষতি হবে। কত ক্ষতি হবে বলো? 16 স্কোয়ার বাই 100%, এত ক্ষতি হবে। 16 স্কোয়ার মানে 256, 256 বাই 100 মানে 2.56% ক্ষতি হবে। ক্লিয়ার হলো? দেখো পেন পেপারের কোনো দরকার নেই, ঠিক আছে? নোট ডাউন করে নাও।
এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভ হয় কত পার্সেন্ট? ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়। খুব ভালো একটি কোশ্চেন, কিন্তু দুঃখের বিষয় এই কোশ্চেনটির ভুল সলিউশন শেখাতে হবে। কেন? কারণ WBCS, SSC, CGL এক্সামে এই প্রশ্নটি এসেছিল, সেখানে ভুল সলিউশন দেখানো হয়েছে, তাই ভুল সলিউশনটা শিখতে হবে। ঠিক আছে, আমরা রাইট সলিউশনটাও দেখব, কিন্তু ভুল সলিউশনটাও আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ এখনও পর্যন্ত ভুল সলিউশনটাই চলছে। ঠিক আছে, দেখো ভুলটা কি? সাকসেসিভ কেস। ঠিক আছে, এখানে এটাকে সাকসেসিভ কেস ধরা হচ্ছে। সাকসেসিভ কেসের ফর্মুলাটা কি? x প্লাস ওয়াই প্লাস xy/100%, তাই না? তো সাকসেসিভ কেসের সাহায্যে প্রবলেমটাকে সলভ করো, এটা এক্সামে করবে। ঠিক আছে, যদি রাইট অ্যান্সারটা না থাকে তাহলেই করবে। ঠিক আছে, দেখো 20 যোগ 20 যোগ 20 গুণ 20/100 এত পার্সেন্ট, মানে 44%। 44%। ঠিক আছে, খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটি ভুল সলিউশন। কেন ভুল সলিউশন বলছি? ঠিক আছে, এটা রং, কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, নোট ডাউন করে নেবে। ঠিক আছে, কারণ এক্সামে যদি প্রশ্নটি আসে, এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে, রাইট সলিউশন যদি না থাকে তাহলে এই সলিউশনটাই টিক করবে। ঠিক আছে, ওকে। এবার রাইট সলিউশনটা কি হবে দেখে নাও। দেখো, ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% ঠকায়। ঠিক আছে, জাল বাটখারা ব্যবহার করে ঠকাচ্ছে। ঠিক আছে, আমরা ধরলাম যে 100 গ্রামের মূল্য 100 টাকা, অর্থাৎ 1 গ্রামের মূল্য 1 টাকা। ঠিক আছে, ওকে। এবার ক্রয় করার সময় 20% ঠকাচ্ছে। কি করে ঠকাবে বলো তো? ক্রয় করার সময় কি করে ঠকাবে? নিজেকে একজন দোকানদার ভাবো, নিজেকে একজন দোকানদার ভাবো। ক্রয় করার সময় কি করে ঠকাবে? নিশ্চয়ই জিনিস বেশি নিয়ে আসবে। জাল বাটখারা ব্যবহার করে কি করে ঠকাবে? নিশ্চয়ই জিনিস বেশি নিয়ে আসবে, তাই না? তাহলে 20% বেশি নিয়ে আসবে। 100 গ্রাম আনার কথা ছিল, কিন্তু 100 এর 20% মানে 20 বেশি নিয়ে আসবে, অর্থাৎ 120 গ্রাম 100 টাকাতে নিয়ে আসবে। বুঝতে পারলে? এটা কি কেনার সময়, তাই তো? এর বিক্রি করার সময় কি করবে? বিক্রি করার সময় কি করবে? কাস্টমারকে বলছে আমি যত টাকায় ক্রয় করেছি তত টাকায় বিক্রি করে দেব। আমি 100 গ্রাম 100 টাকায় ক্রয় করেছি, 100 গ্রাম 100 টাকায় বিক্রয় করে দেব। ঠিক আছে, এটা এখানে লেখা নেই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা বলেছে। ঠিক আছে, অসাধু ব্যবসায়ীতে এটা বলে। ওকে, যদি অন্য কিছু না বলে, প্রফিট পার্সেন্ট ওইসব যদি না বলে, ঠিক আছে, এটা আমাদের ধরে নিতে হবে। ওকে, এবার দেখো, তাহলে কাস্টমারকে বলবে আমি 100 গ্রাম দিচ্ছি, কিন্তু 20% গন্ডগোল করবে। এইবার কাস্টমারকে 20% কি করে ঠকাবে বলো? কাস্টমারকে 20% কি করে ঠকাবে? কাস্টমারকে নিশ্চয়ই 20 কম দেবে, 100 গ্রামের পরিবর্তে 80 গ্রাম দেবে, কিন্তু কত টাকা নেবে? 100 টাকা নেবে। ঠিক আছে, 100 টাকা নেবে।
কাস্টমারের কাছ থেকে কত নেবে? 100 টাকা নেবে, কিন্তু দেবে কতটা? 80 গ্রাম দেবে। 80 গ্রাম নিজের পকেট থেকে 80 গ্রাম দিচ্ছে, নিজের পকেট থেকে 80 গ্রাম দিচ্ছে। এবার 80 গ্রাম কত টাকা দিয়ে কিনেছে বলতে পারবে? 80 গ্রাম কত টাকা দিয়ে কিনেছে তুমি বলতে পারবে? দেখো, 120 গ্রাম 100 টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে? তাহলে 1 গ্রামের দাম কত? 100/120, তাই না? 100/120। তাহলে দেখো, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস পেয়ে গেলাম, তাই না? 100 কাট হলো। তাহলে দেখো 80 বা আরও কাট করতে পারো, ঠিক আছে? আর আচ্ছা, 80:120, 80:120, ঠিক আছে? এবার কত লাভ হচ্ছে দেখো তো, ঠিক করলাম তো? 120 100 টাকা কিনেছে, ঠিক আছে? এবার দেখো 40 টাকা লাভ হচ্ছে। 40 টাকা লাভ কততে? 80-তে। এটা মানে 1/2, 1/2 মানে 50%। 50% লাভ হচ্ছে, তাই না? 50% লাভ হচ্ছে, কিন্তু কি এসেছিল? 44% লাভ হচ্ছে। এটা হলো রাইট সলিউশন, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 5% ক্ষতি, 5% লাভ, বিক্রয় মূল্যের ডিফারেন্স 10%। 10%-এর ভ্যালু বলেছে 5 টাকা। 10%-এর ভ্যালু 5 টাকা। কি বের করতে বলেছে? ক্রয় মূল্য কত? 100%-এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 50 টাকা। ক্রয় মূল্য কত? 50 টাকা, ঠিক আছে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, দেখো 20% ক্ষতি, 5% লাভ, বিক্রয় মূল্যের ডিফারেন্স কত হবে? ক্ষতি যোগ লাভ, 20 যোগ 5 25%। 25%-এর ভ্যালু বলেছে 200। 25%-এর ভ্যালু বলেছে 200 টাকা। কি বের করতে বলেছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100%-এর ভ্যালু জানতে চেয়েছে। 200 গুণ 4 মানে 800 টাকা, ঠিক? 800 টাকা। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়। 7,600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, দেখো 12.5% লাভ হয়, তাই না? 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হচ্ছে 1, লাভ 1, তাহলে বিক্রয় মূল্য হবে 9, ঠিক আছে? প্রশ্নতে বিক্রয় মূল্য বলেছে 9,000 টাকা। প্রশ্নতে বিক্রয় মূল্য বলেছে 9,000 টাকা, ঠিক আছে? 1000 গুণ, তাহলে ক্রয় মূল্য কত হবে? 8,000 টাকা। ক্রয় মূল্য 8,000 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বিক্রয় মূল্য কত বলেছে? 7,600 টাকা, ঠিক আছে? এটাকে SP1 বলি, আর SP2 7,600 টাকা, ঠিক আছে? 8,000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 7,600। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত? 400 টাকা। ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য 8,000,
পার্সেন্টেজ নির্ণয় করো, 100% দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, দেখো 20 গুণ এটা কাট করো 5, তাহলে 5% হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 5%। ঠিক আছে, 5% কি ক্ষতি, তাই না? 5% ক্ষতি। ঠিক আছে, বিক্রয় মূল্য কম আছে না, 5% ক্ষতি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা, পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550.8 টাকা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? ঠিক আছে, দেখো ধার্য মূল্য 720 টাকা, কত ছাড় দেওয়া হচ্ছে? কত ছাড় দেওয়া হচ্ছে? 10% প্রথমে ছাড় দেওয়া হচ্ছে, তাই না? 720 এর 10% মানে 72। ঠিক আছে, প্রথমে 20 মাইনাস করো, তারপরে 52 মাইনাস করো, 648। 648 এটা হলো। এবার শেষে বিক্রয় মূল্য কত হলো? 550.8। 550.8। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট কত হলো দেখো তো, কত কম হলো? 551 সঙ্গে কত যোগ করলে, আচ্ছা এটাকে 548 ভাবো। ঠিক আছে, তাহলে এটা 648, মানে 100-র গ্যাপ, কিন্তু এটা 2.8 বেশি, তাহলে 2.8 কম করতে হবে। 100 থেকে 2.8 কম করে দাও, তাহলে 97.2। 97.2। ঠিক আছে, কোনো অসুবিধা? এবার কত ছাড় দেওয়া হচ্ছে দেখো, এত ছাড় দেওয়া হচ্ছে কতর উপরে? 648। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ। তাই তো, পরের ছাড়টা নির্ণয় করতে বলেছে। দেখো দশমিকটা উঠিয়ে দিলাম একটা শূন্য সাহায্যে। এটাকে কাট করো। কত দিয়ে কাট করবে? 4 দ্বারা কাট করো। 4 দ্বারা 4 24 96। 4 24 96, 1 2 3 4 12। 4 দ্বারা কাট করো, 4 64, 4-এর দ্বিগুণ মানে। ঠিক আছে, এবার 3 দ্বারা কাট করো, না 3 দ্বারা হচ্ছে না, এটা কাট করো, এটা 5 বার, আর এটা 81 বার। 81-এর 3 গুণ, ইজি হলো তো। 3 গুণ 5 15%। আমি জটিল হবে এটা ভেবেছিলাম। 15%। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে 12% লাভ হবে? ঠিক আছে, দেখো ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে লিখিত মূল্য কত হবে? 40 বেশি, তাই না? তার মানে 140। ওকে, এবার কত ছাড় দিলে 12% লাভ হবে? অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 112। কত ছাড় দেওয়া হচ্ছে দেখো তো, 28। কততে? 140। 28/140 মানে 1/5। 1/5 মানে 20%। 20% ছাড় দেওয়া হচ্ছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে, তবে তার লাভ হয় কত পার্সেন্ট? ঠিক আছে, দেখো 10% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য 90%, মার্ক প্রাইসের 90%। ঠিক আছে, 17% লাভ হয়,
তাহলে বিক্রয় মূল্য 117%, কস্ট প্রাইজের 117%, এটা কি সমান 9 দিয়ে কাট করো 10 বার, 9 দিয়ে 13 বার, তাহলে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইজের রেশিও পেয়ে গেলাম কত 13/10। এবার কি বলেছে, বলেছে যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে, ঠিক আছে, ধার্য মূল্যটাই হলো বিক্রয় মূল্য, এই 13 হলো বিক্রয় মূল্য, তাহলে লাভ কত হবে, লাভ হবে 3 ইউনিট, রাইট, 3 ইউনিট, লাভের হার 3/10, কস্ট প্রাইস 10 মানে 30%, এটাও করা হয়েছে মনে হয়, তাই না, রিপিট হচ্ছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ঠিক আছে, 100টি বইয়ের ক্রয় মূল্য ইকুয়াল টু 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 60 হয়, বিক্রয় মূল্য 100, তাহলে লাভ কত হচ্ছে 40, লাভের হার কত হবে 40/60, এটা মানে 20 দ্বারা কাট করো 2/3 মানে 66 কমপ্লিট 2/3%, রাইট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। পরপর যথাক্রমে 10%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? ঠিক আছে, ফর্মুলা ইউজ করো, 10%, 20% আর কত আছে 25%। ঠিক আছে, যে কোনো দুটা নাও, প্রথমে এই দুটাকে নিলাম, কত হবে দেখো 10, 20, 30, 10 গুণ 20, 200, 200/100 মানে 2, 30 মাইনাস 2 28, এখান থেকে কত হলো 28%। ঠিক আছে, 28, 25, 43, 28, 25, 43, তাই তো, না সরি 53, কত হচ্ছে 53 মাইনাস 28 গুণ 25/100, লিখে দিচ্ছি দেখো 28 গুণ 25/100। এবার দেখো এটা কাট হবে 4 বার, এটা কাট হবে 7, 53 থেকে 7 মাইনাস করে দাও, ঠিক আছে, কত হবে 46% হবে আমাদের অ্যান্সার, 46%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে লাভ হয় কত পার্সেন্ট? ঠিক আছে, দেখো 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত, মার্ক প্রাইসের 90%, তাই না। ওকে, 20% লাভ হচ্ছে, বিক্রয় মূল্য কত, কস্ট প্রাইসের 120%, এটা কি সমান 30 দ্বারা কাট করো 3 বার, 30 দ্বারা 4 বার, মার্ক প্রাইস ইজ টু কস্ট প্রাইস 4/3। ঠিক আছে, একটা কাজ করো, শূন্য লাগিয়ে দাও, কেন এখনো বুঝতে পারবে। দেখো কি বলেছে, 20% ছাড় দিলে লাভ হয় কত পার্সেন্ট? ঠিক আছে, 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে, 40-এর 20% কত হয়, 0 কাট হবে পার্সেন্টেজের সঙ্গে, 4 গুণ 2 8, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো 32, সেলিং প্রাইস 32, কস্ট প্রাইস 30, তাহলে লাভ হলো 2, কস্ট প্রাইস 30, 1/15, 1/15 মানে 6/2/3%, ক্লিয়ার, 6/2/3%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। পরপর যথাক্রমে
15%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? ঠিক আছে, দেখো 15%, 20%, 25%, তাই না? 25%। প্রথমে এই দুটাকে নাও, দেখো 15 যোগ 20 35, 15 গুণ 20 300, 300 বাই 100 3, তাহলে 35 থেকে 3 মাইনাস করো 32%। 32 25 এই দুটোকে নাও, 32 যোগ 25 কত হয়? 57। ঠিক আছে, 57 মাইনাস 32 গুণ 25 বাই 100। ঠিক আছে, দেখো এটা দিয়ে 4 বার, ঠিক আছে 4 বার, 4 দিয়ে কাট করো 8 বার, 57 মাইনাস 8 কত হবে? 49%। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই টাইপের প্রবলেমে কারো প্রবলেম হবে না। নোট ডাউন করে নাও। এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে, 64 টাকা বেশিতে বিক্রয় করলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, দেখো ক্ষতি লাভ, বিক্রয় মূল্যের ডিফারেন্স কি হবে? ক্ষতি যোগ লাভ, 6 যোগ 10 16%। ঠিক আছে, বিক্রয় মূল্যের ডিফারেন্স 16%, 16%-এর ভ্যালু কত বলেছে? 64। ঠিক আছে, ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100% দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, দেখো এটা কাট হলো, তাহলে 400 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 400 হবে আমাদের অ্যান্সার। পেন পেপার ছাড়াই করতে পারবে, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে কত লাভ করত? দেখো 20% লাভ করে, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 120, 20 বেশি হবে, তাই না? এবার কি বলেছে? সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে, দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো? এটা SP1, এটা SP2, দ্বিগুণ করো 240, তাহলে লাভ কত হতো? দেখো লাভ হতো 140, কততে? 100তে, তাহলে 140%, লাভ হতো 140%, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত? ঠিক আছে, ধার্য মূল্য 900 টাকা, এবার 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? 80%, 80%। ঠিক আছে, তারপরে 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90%, তাই না? দুটা শূন্য কাট হবে, এখানে দুটা শূন্য কাট হবে, 9 9 81, 81 গুণ 8 8, এখানে 64, 648। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? সকলেই পারবে, তাই না? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও নির্ণয় করো। দেখো 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামের পরিবর্তে নিজের পকেট থেকে 900 গ্রাম দেয়, তাহলে 900 হলো আমাদের কস্ট প্রাইস। লাভ কত হচ্ছে? 100, কততে? 900তে, 1/9, 1/9 মানে 11/9%, তাই না? অপশন নাম্বার
বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? ঠিক আছে, দেখো 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। ঠিক আছে, একটি পেন্সিলের বিক্রয় মূল্য 1 টাকা ধরলাম। ঠিক আছে, একটি পেন্সিলের বিক্রয় মূল্য 1 টাকা ধরলাম, তাহলে 100টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 100। ঠিক, 100টি পেন্সিলের বিক্রয় মূল্য হবে 100। কেন? কারণ 20 পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হবে, এটা বলেছে। লাভের পরিমাণ কত? একটি পেন্সিলের বিক্রয় মূল্য 20, একটি পেন্সিলের বিক্রয় মূল্য 1, তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 20। ঠিক আছে, তাহলে লাভের পরিমাণ হলো 20, লাভের পরিমাণ হলো 20। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? কত এর সঙ্গে 20 যোগ করলে 100 হবে? 80 এর সঙ্গে, ক্রয় মূল্য হলো 80। বুঝতে পারলে? তাহলে লাভের হার কত হবে? 20/80, তার মানে 1/4, 1/4 মানে 25%, 25% লাভ হবে। ঠিক, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার প্রশ্নটি এমন হতে পারত যে 20 পেন্সিলের ক্রয় মূল্য লাভ হবে। ঠিক আছে, 20 পেন্সিলের ক্রয় মূল্য লাভ করে, তখন একটি পেন্সিলের ক্রয় মূল্য 1 ধরতাম। ঠিক আছে, একটি পেন্সিলের ক্রয় মূল্য 1 ধরতাম, তাহলে 100টি পেন্সিলের ক্রয় মূল্য হতো 100। ঠিক আছে, এবার লাভ কত? 20, তার মানে বিক্রয় মূল্য হতো 120। বুঝতে পারলে? ঠিক আছে, তো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট ছিল। ওকে, এটি ছিল আমাদের বইয়ের লাস্ট প্রশ্ন। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।